সকল বন্ধুগণকে আমার এই ভিডিওতে স্বাগত জানাই এবং আমরা আজকে এসে পড়েছি গনগনিতে এবং গনগনি খোলা সমেত এখানকার প্রকৃতি দেখব সমস্ত কিছু। আজ 1 জানুয়ারি। সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে। প্রথমেই চলে এসেছি গনগনি খোলার কালী মন্দিরে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি এগিয়ে চললাম এবং মা কালীর দর্শন করলাম। মা কালীর মূর্তিটি খুবই সুন্দর এবং সকলেই প্রণাম করছে মাকে এবং আমরাও প্রণাম সেরে তার চারিপাশ একটু ভালোভাবে দেখতে লাগলাম এবং খুব সুন্দর গেঁদা চারা এবং কাঁঠাল গাছ, তারপরে আছে বট গাছ, তারপরে এইখানে এই সাইডে দেখলাম নন্দী মহারাজ বসে আছে কাঁঠাল গাছের নিচে এবং সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। সামনেই, ওখান থেকে কিন্তু সামনেই ও 50 মিটার দূরে এই খোলা। ওয়াও, সেই লাল হলুদের পাহাড় গনগনি খোলা। প্রচুর মানুষ এখানকে আছে। নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বলতে পারো শীতকালে এই জায়গায় প্রচণ্ড ভিড় হয়। সামনে দাদাকে জিজ্ঞেস করলাম যে পার্কিং লট এখানে কোথায়, তো বলে দিল যে সাইডে করা হয়েছে, কেননা প্রত্যেক বছর সাইডে অন্য সাইডে করে, এবছর কোন সাইডে করেছে আমরা জানি না, এই কারণে জিজ্ঞেস করতে হলো। বাইকের বলছে কোনো পয়সা লাগবে না, তবে গাড়ির বলতে পারছি না, জিজ্ঞেস করা হয়নি। তো এই পার্কিং লটটি দেখতে পাচ্ছ, গাড়িও আছে। আর এদিকে আমরা আমাদের খাটারা বাইক দাঁড় করিয়ে এবং পার্কিং লটটি দেখতে লাগলাম যে কতগুলি গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরাও বেরিয়ে পড়লাম। মার্কেট এখন এইখানটা পুরো মার্কেট হয়ে গিয়েছে, আগে কিন্তু এরকম ছিল না। আগে 5 থেকে 7 বছর আগে এখানে এরকমই দোকান লাগতো, বসতো এখানে, কিন্তু তার মধ্যেই কিন্তু সেই দোকানদার আরে নিজে থেকে তুলে নিয়ে চলে যেত দোকান এবং তারাও চলে যেত এখান থেকে। আর এখন কিন্তু প্রচুর মানুষের সমাগম এবং এই ধারে যে বড় গেটটি দেখছো, এই বড় গেটটির পেছনে প্রচুর মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে। যারা এখানে কর্মচারী আছে, তারপরে এমনিতে ভলেন্টিয়ার, আবার অনেকেই থাকতে পারবে সেরকম। এখানে দেখছো পাশে কত সুন্দর দোকান বসেছে। আর এই যে এর সামনে দেখতে পাচ্ছ, ওখানে এক ঝাঁক মানুষ দাঁড়িয়ে আছে, ওই সাইডে কিন্তু নিচে না যাওয়ার রাস্তা। আয় দেখো পাহাড়টি দেখো, খুব সুন্দর। এখানে নদী, শিলাবতী নদী, এই সেই শিলাবতী নদী। আর এখানে দেখতে পাচ্ছ নিচে মানুষগুলি নেমেছে নদীতে যাওয়ার জন্য। তো অনেকেই নামছে, অনেকেই উঠছে, আর আমি ফুল জুম করে দেখাচ্ছি। অনেকেই কিন্তু বেড়াতে আসে, আমার থেকে দূরত্ব ওদের প্রায় 200 মিটার। আর এদিকেও দেখতে পাচ্ছ প্রচুর মানুষ হয় এখানে আসে, দেখতে পাচ্ছ পাহাড়ে উঠে তারা কিন্তু সেলফি নিচ্ছে দুহাত দুদিকে করে। এখানে কিন্তু সিরিয়ালের শুটিং, সিনেমা শুটিং হয়েছে আগেও এবং পরবর্তীকালেও আশা করি হবে। এখানে গুহার মতো যে দৃশ্যগুলো বা যে জায়গাগুলো আছে, ওই জায়গার ভিতরে সবাই ঢুকে ছবি ওঠে এবং সাইডে যে পাহাড়ের মতন আছে, এই পাহাড়গুলোতে উঠে ছবি ওঠে। আরেক ভাই উঠছে, দেখতে পাচ্ছ কীভাবে। খুব সুন্দর জায়গা, যারা আসবে কেউ ঠকবে না। আর আমরা নদীটি দেখার চেষ্টা করব। এই মুহূর্তে জল খুবই কম আছে। খুব বড় নদী, শিলাবতী নদী। আর এদিকে বড় গেটে ছবি অঙ্কিত আছে খুব সুন্দর কারুকার্য করে। গেটের ওই পাশে আছে একটি খুব সুন্দর টাওয়ার এবং অনেকগুলি ঘর। আমরা এই মুহূর্তে টাওয়ারে জুম করে দেখছি অনেকগুলি মানুষ দাঁড়িয়ে আছে, তার সঙ্গে 2 প্রেমিক প্রেমিকা খুব সুন্দর কিন্তু জমিয়ে আড্ডা দিচ্ছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর। সেই দিক থেকে কারো কিন্তু নজর সরাবে না। যাই হোক, আমরা সাইড দিকে লক্ষ্য করব, এই ছাতার মতো করা আছে, দেখতে পাচ্ছ, সেই লেভেলের দৃশ্য। এই যে আগানে যে গ্রামটি দেখতে পাচ্ছ অনেক নিচে, আমাদের কাছ থেকে প্রায় 500 মিটার 600 মিটার দূর হবে, প্রায় 1/2 কিলোমিটারেরও বেশি, আরও বেশি হতে পারে, একটু কম বলা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে 1 কিলোমিটার হয়ে যাবে। হ্যাঁ, 1 কিমি হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ আমাদের এই চারিপাশটা, এটা পিছন দিক আমার, এই দেখো সেই মেন গেট। যাই হোক, সময় নষ্ট না করে আমরা টিকিট কাউন্টারে চলে এলাম এবং জিজ্ঞেস করলাম কত করে টিকিট।
বলছে 5 টাকা। এবং তখনই আমরা সময় নষ্ট না করে ভেতরে ঢুকে পড়লাম এখানে খুব সুন্দর দৃশ্য দেখার জন্য যে কি কি আছে। আমি এর আগে একবারও ঢুকিনি, কেননা যখন থেকে এটি তৈরি হয়েছে বছর 2-3 আমি একবারও ঢুকিনি। ওহ, খুব সুন্দর দৃশ্য। কত গাঁদা চারা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাইন ধরে লাগানো হয়েছে। আর দেখতে পাচ্ছ চাপা গাঁদার চারা, তারপরে সবজি লাগানো আছে, কত রকমের ফুল গাছ। দেখো দেখো, কলা গাছ, কলা চারাও লাগানো আছে, বড় ট্যাঙ্কি সামনে, ভালো কত সুন্দর ঘর, ঘরে রং করা আছে। তারপরে আমাদের সামনে দেখতে পাচ্ছ এই লাইটের ল্যাম্প, আরও কত কি। আমি হয়তো সব কিছু বলতে পারছি না যে কী কী দেখাচ্ছে এই ক্যামেরার মধ্যে, তোমরা নিশ্চয়ই ভালো করে মন দিয়ে দেখো। দেখতে পাচ্ছ এখানে ভিতরেও রান্না করা সম্ভব, কিন্তু এখানে ভেতরের দিকে রান্না করতে গেলে এই পাঁচিলের ভেতরে, সেখানে কিন্তু হয়তো টাকা কিছু পেমেন্ট করতে হয়। আমার ঠিক জানা নেই, তবু বলছি, কেননা বাইরে যারা করে তাদেরও মনে হচ্ছে লাগে কিছু এখানের কমিটিতে দিতে হয়। কেননা এই জায়গা সুন্দর রাখার জন্য যে মেনটেনেন্স খরচা, সে খরচা কিন্তু এখান থেকে তোলা হয়, এবং আরও অনেক জায়গা আছে সেখান থেকে তোলা হয়, সেটা আমি ঠিক জানি না। সামনের দিকে এগিয়ে চলেছি আরও খুব সুন্দর দৃশ্য দেখার জন্য। পাশে দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চা ছেলেরা মেয়েরা দোলনায় দুলছে, এবং আগানে কিন্তু অনেকগুলি ছাদ দেওয়া রুম করে দেওয়া হয়েছে। এগুলো রুম নয়, চারদিক দেখো ফাঁকায় বসে থাকার জায়গা করে দিয়েছে। আর সামনেটাই কত সুন্দর ফুলের বাগান, খুব সুন্দর লাগছে। তারপরে সামনের দিকে এগিয়ে চললাম, এবং দেখতে পাচ্ছ আগানে দু ভাই আমাদের আগানে চলেছে হেঁটে হেঁটে। সামনেই কাগজ ফুলের গাছ, সেদিকে তাকালাম, এবং খুব সুন্দর লাগছে এই দৃশ্য, দেখার মতন। সকলেই কিন্তু এখানে বেড়াতে এসছে, আমরাও তার সঙ্গেই এসছি। আমরা যদিও দুজন আছি, আমার সঙ্গে আমার ভাগ্নে আছে। তো দেখতে পাচ্ছ ছোটো ছোটো ভাইয়েরা বোনেরা দেখছো খেলাধুলো করছে। এই মুহূর্তে সাইড করলাম এবং সাইড হয়ে পেরিয়ে এলাম। ও সেই লেভেলের দৃশ্য, তোমরা যারা আসো অবশ্যই দেখো এই সকল। আর সামনে এই যে সবুজ রঙের ঘরটি, এই ঘরটি আগে প্রথমে ছিল, তখন কিন্তু এই ঘরে অনেক কিছু অনেকেই চিহ্নিত করে যেত, মানে লিখে যেত। আর কি বলবো, সে সকল দৃশ্য বলার নয়, বুঝতেই পারছো সকলে। এই যে পাঁচিরটি দেওয়া আছে, এই পাঁচিরটি কিন্তু নদীর ধারে ধারে দেওয়া আছে। এই পাঁচিরটির ওই ধারে কিন্তু নদীটি আছে, মানে ঘাই, যে বলছো না যে গর্ত বা ঘাই, ওই খোলাও বলতে পারো, ওই খোলাটি আছে। ওই পাঁচিলের ওই পাশে যাওয়া বারণ প্রশাসনের থেকে। তারপরে এই সাইড দিকে আমরা এগিয়ে চললাম, কেননা এই দৃশ্যটা দেখানোর জন্য। সকলকে যারা যারা আমাকে ফলো করো বলতে পারো, এবং আমি নিজে দেখার জন্যও গেলাম এই জায়গার। এই দিকে আগে ঢুকেছিলাম এর আগে, যখন এই দিকটা গেট করেনি তার আগে ঢুকেছিলাম। সেই লেভেলের দৃশ্য দেখতে পাচ্ছ। নদীটি শিলাবতী নদী, আরেকবার বলে দিই, শিলাবতী নদী খুব বড় নদী। জল আছে কিন্তু তেমন জল নয়, খুব কমই আছে। এ দেখো আগে যেখানটা থেকে দেখছিলাম না, সেই জায়গাটাই আবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখান থেকে একটু বেশি দূর, প্রায় 300 মিটার দূর হয়ে যাবে। এই জায়গাটি প্রায় 1 কিলোমিটার জুড়ে আছে, এবং খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ। আমার একটু ক্যামেরা বলতে পারো ঝাপসা দেখাচ্ছে, কেননা এখনও শিশির যায়নি। যদিও 9টা বাজছে, 9টা, 9:30, 10টা এরকম হয়তো বাজছে, আমার ঠিক মনে নেই। আর এদিকে দেখতে পাচ্ছ ছাতা করা আছে, ছাতাগুলো তখন জুম করে দেখছিলাম। সামনে কত সুন্দর ভিউ দেখো, ফুলের শাড়ি দেখার মতো, গাঁদা ফুলের শাড়ি শীতকালে, সেই লেভেলে। আর সামনেই কিন্তু ছাদ, সেই যে টাওয়ারটি আমরা দেখছিলাম দূর থেকে গোল গোল করে, দেখো সামনেই 1 তলা 2 তলা 3 তলা। আর এদিকে দেখো নদীটি কেমন দেখাচ্ছে। এটা সেই সাইডটা আমরা দেখেছি, এবারে এই সাইডটা দেখছি আমরা, এই আগান দিয়ে, মানে পেছন দিক বলতে পারো। আর এই সাইডেও কিন্তু প্রচুর মানুষ ফিস্টি করছে, আগান সাইডে, পেছন সাইডে, চারদিকে ফিস্টি করছে। এই যে এই জায়গাটি ঢিপটা দেখতে পাচ্ছ, এই ঢিপ থেকে আগে যেতাম, মানে রেনতে মানে ওই শুয়ে যাকে বলে, যেতাম। আর 2 ভাই নামছে দেখতে পাচ্ছ। ওই ঢিপটাকে যাওয়ার চেষ্টা করতো অনেকেই, যেত, ফটো উঠতো। এখন কিন্তু যাওয়া সম্ভব নয়, কেননা রাস্তাটা ভেঙে গিয়েছে। যাই হোক, দূরের এই যে দাদা ভাইয়েরা দিদিরা দাঁড়িয়ে আছে, দাদুরা, তাদের দিকে আমরা ফোকাস করলাম। দূরেই আছে, যদিও পাওয়ারফুল ক্যামেরার কারণে আমরা জুম করলাম পুরো
সম্পূর্ণ দৃশ্য। আর এদিকে টাওয়ার দেখতে পাচ্ছ, টাওয়ারে 1 তলা 2 তলা 3 তলা মনে হচ্ছে টাওয়ারটা, আমার ঠিক দেখা হচ্ছে না, দেখে বলছি। চলো গুটি গুটি পায়ে এগিয়ে চললাম আস্তে আস্তে, সময় নষ্ট না করে। 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ গুনতে করে আস্তে আস্তে উঠছিলাম, কেননা সান যেহেতু, এই কারণে। কেননা মোবাইল হাত থেকে কিন্তু পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে, আর কেনার পয়সা নেই বলতে পারো। যাই হোক, 1 তলায় আছি আমরা। কিন্তু খুব সুন্দর দৃশ্য, মানে রিভিউ দেওয়ার জন্য এই ছাদটি করা হয়েছে বা এই টাওয়ারটি করা হয়েছে। 1 তলায় আছি আমরা, 1 তলায় রিভিউ দেখতে পাচ্ছ, খুব সুন্দর। দেখো প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে আমার গলা সেরকম একটা আওয়াজ আসছে না, এতে আমি খুবই দুঃখিত। আর জুম করলে এই এলাকাটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কত জায়গায় ফিস্টি করছে। এই সাইডে পুরো ফিস্টি করছে, এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, এই সাইডে গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, যত জায়গায় গাড়ি পার্ক করা আছে সব জায়গায় কিন্তু ফিস্টি হচ্ছে ওই সাইডেই। 1 কিলোমিটার জুড়ে এই জায়গাটি, এই গনগনি খোলা যেটা বলছে, এটি কিন্তু 1 কিলোমিটার জুড়ে। ওরা কালী মন্দির থেকে শুরু করে এই দিকটা পুরা 1 কিলোমিটার। তো আবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম, কেননা ভয় লাগছে। কেননা এই সিঁড়িটা সেই কী বলবো, সেই ঘোরা সিঁড়ি, আর একদিকেই মানে উঠতে হচ্ছে। এটি 2 তলা, 2 তলায় উঠে আবার রিভিউটা দেখলাম যে কেমন দেখাচ্ছে এখান থেকে। তো অনেকটাই মনে হচ্ছে উপরে উঠে গেছি, দেখতে পাচ্ছ ছোটো ছোটো লাগছে সব কিছু এবারে আস্তে আস্তে। আর এখানে যারা আসে, আমার ফেসবুক ফ্রেন্ডও অনেকেই আছে, তারা কিন্তু এখানে ফটো, মানে যারা গনগনি খোলা আসে তারাই কিন্তু ফটো উঠে স্ট্যাটাসে লাগায়। আমি এখানে আসিনি বললেই চলে। এই টাওয়ারটি করার পর আমি কিন্তু একদিনও আসিনি, আজকে এলাম। আর দেখতে পাচ্ছ এখানে বাস গাড়ি, এই দিকটা কিন্তু পার্কিং লটটা বেশি এখানে বড়। আমরা যে পার্কিং লটটায় গাড়ি রেখেছি, বাইক রেখেছি, ওখানে কিন্তু অত বড় নয়, এদিকটা বেশি বড়। প্রচুর মানুষ দেখতে পাচ্ছ ফিস্টি করছে। আবার কিন্তু 3 নম্বর বা 3 তলায় আমরা উঠছি, ভয় যদিও লাগছে। এখানে দাদারা নামছে, সাইড করলাম, সাইডে দাঁড়িয়েছিলাম কেননা পড়ে যাবো বলে। এদিকে সিঁড়িটি এমন ভাব সিস্টেম, সে কী বলবো, সে ঘোরা সিঁড়ি, ঘুরে ঘুরে ওঠা সিঁড়ি। যারা উঠেছে অবশ্যই জানবে। ও সেই লেভেলের রিভিউ। এবং আমরা 3 তলায় আছি, দেখো 3 তলাতে কীরকম রিভিউটা আসছে, দেখো সেই লেভেলের রিভিউ। এই দিকটা থাকা যায়, মানে এই দিকটা পাঁচিল দেওয়া জায়গা, এবং খুব সুন্দর দৃশ্য। এর থেকেও খুব সুন্দর দৃশ্য দেখা হলো না এই খোলাগুলি, কেননা এই ভিডিওতে দেওয়া সম্ভব নয়, অনেকটাই ভিডিওটা লম্বা হয়ে যাবে। এই কারণে পরের ভিডিওতে দিয়ে দেবো। সকল বন্ধুগণ যারা এই ভিডিওটি দেখছো, ভালো থেকো, সুখে থেকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।